আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা কিছু কিছু পরীক্ষা দিচ্ছ সম্পূরক। তাই ইতিমধ্যে আমি তোমাদের গত ক্লাসে স্নেহ পদার্থ, তারপরে তোমাদের প্রোটিন প্রোটিন আমিষ না স্নেহ পদার্থ, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এগুলো তোমাদের পড়িয়েছিলাম। তা আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ। এই ভিটামিন বা খাদ্যপ্রাণ যেটা আছে, আমরা মূলত ভিটামিনটাকে কয় ভাগে ভাগ করতে পারি সেগুলো বলবো। তো ভিটামিন বা খাদ্যপ্রাণ বলতে কি বোঝাচ্ছে সেটা আমি আজকে তোমাদের এই ভিটামিনের চ্যাপ্টারটা পড়াবো। ভিটামিনটা হলো এক প্রকার জৈবিক পদার্থ, রাসায়নিক পদার্থ, যা খাদ্যে অত্যন্ত সামান্য পরিমাণে উপস্থিত থাকে। ভিটামিন প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ রাখার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাব হলে শরীরে অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় মৃত্যু ঘটে। আসলে ভিটামিন প্রত্যেকটা খাবারের মধ্যে ভিটামিন আছে আমরা জানি। তো এই ভিটামিন জাতীয় খাবার যদি আমরা না খাই তাহলে আমাদের শরীরে, আমাদের না খাই বলতে না, আমাদের শরীরে যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের গ্রহণ করতে হবে। যদি আমরা কম খাই তাহলে আমরা অসুস্থ হয়ে যাব, আবার বেশি খেলেও সেটা কিন্তু শরীরের প্রয়োজনের অতিরিক্ত হলেও সেটাও ক্ষতি, আবার কম হলেও সেটাও ক্ষতি। আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের শরীরের সব কিছু সম পরিমাণে আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু একটা বিরাট হচ্ছে যে বিরাট সমস্যা, যে খাদ্যের পুষ্টির অভাবে আমাদের দেশে শতকরা শিশুদের বিশেষ করে মৃত্যুর হারটা অনেক বেশি। তো সেই জন্য আমাদের এই ভিটামিনের সম্বন্ধে সবারই জ্ঞান থাকতে হবে, সচেতন হতে হবে, তাহলে আমাদের দেশের এই পুষ্টিহীনতার অভাব থেকে আমরা রেহাই পাব। আচ্ছা, তো এই ভিটামিনের শ্রেণী বিভাগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিনটা কয় প্রকার? ভিটামিনটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিনটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। তো চর্বিত দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলোকে আমরা চর্বিত দ্রবণীয় ভিটামিন বলতে পারি। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এগুলো। তো ভিটামিন বি কমপ্লেক্সগুলো হচ্ছে ভিটামিন বি1, থায়ামিন, রিবোফ্লাভিন, বি2, নায়াসিন, বি6, বি12, ফলিক অ্যাসিড, আয়োসিন ইত্যাদি। এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, এবারে আসা যাক, আমি তোমাদের একটা ছকের মতো দেখাচ্ছি ভিটামিনটাকে কয়টা ভাগে ভাগ করা আছে। ভিটামিনটাকে প্রথমে চর্বিতে দ্রবণীয় ভিটামিন সেগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? ভিটামিন বি কমপ্লেক্স, বি1, বি2, নায়াসিন, বি6, বি12, ফলিক অ্যাসিড, আয়োডিন আর ভিটামিন সি, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে ভিটামিনকে এবার আসা যাক, ভিটামিনটা আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? ভিটামিনটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কী কী? পানিতে দ্রবণীয় ভিটামিন এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো বলছি, আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো একটু আগে তোমাদের দেখালাম। তাহলে পানিতে ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এখন আসা যাক, প্রথমে আমরা এই চারোটারই আমরা আলাদা আলাদাভাবে জানবো। তাহলে ভিটামিন এ সম্বন্ধে আমরা প্রথমেই জানি। ভিটামিন এটা হচ্ছে আমরা বললাম চর্বিতে দ্রবণীয় ভিটামিন। প্রাণীজ উৎস থেকে যে সমস্ত ভিটামিন পেয়ে থাকি সেগুলো ভিটামিন এ, এবং উদ্ভিদ থেকে যেগুলো আমরা প্রাপ্ত সেগুলোকে আমরা ক্যারোটিন রূপে ধরে থাকি। ভিটামিন এ যকৃতে জমা থাকে। এটি বর্ণহীন, তাপে স্থিতিশীল, অম্ল ও ক্ষারে নষ্ট হয় না। মৃদু তাপে ঢাকনাসহ রান্না করলে ভিটামিন এও নষ্ট হয় না। ভিটামিন এ সম্বন্ধে তোমাদের আমি প্রাথমিক ধারণাটা দিলাম। আচ্ছা, ভিটামিন এর কাজটা কি? ভিটামিন এর কাজ হচ্ছে ভিটামিন এ দেহের ভিটামিন এর কাজটা কি হচ্ছে? ভিটামিন এ দেহের
থেকে দেহের সামাজিক বৃদ্ধিটা সাহায্য করে, মানে বৃদ্ধিটা হওয়ার জন্য সাহায্য করে। তারপর চোখের যাবতীয় রোগ ভিটামিন এ রক্ষা করে, বিশেষ করে জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে। এই জন্য একে অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিনও বলা হয়। আমরা জানি ভিটামিন এর অভাবে চোখের রাতকানা রোগ হচ্ছে, চোখে দেখতে পায় না এবং চোখের সমস্যা, এছাড়াও আরও অন্যান্য সমস্যাও আছে। তো প্রধানত ভিটামিন এটা কী হচ্ছে, জেরপ্থ্যালমিয়া প্রতিরোধ করে। ভিটামিন এ চোখের স্বাভাবিক পিচ্ছিল ভাব বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো ভিটামিন এর আরও অনেক কাজ আছে। নার্ভ সেলগুলোকে সতেজ রাখে, টিস্যুগুলোকে সতেজ রাখে, এটি প্রোটিনের পরিবহনের কাজ করে, তা আরও অন্যান্য কাজও আছে। তাহলে আমরা এই ভিটামিনের কাজ পড়লাম। উৎসগুলো কি? উৎস আমরা জানি যে প্রাণীজ ও উদ্ভিজ দুইটা থেকেই আমরা কিন্তু পেয়ে থাকতেছি। প্রাণীজ থেকে কি সেটা আমি আগেও বলছি তোমাদের। প্রাণীজ থেকে আমরা ঘি, মাখন, মাছের তেল, যকৃৎ এগুলোর থেকে আমরা পেয়ে থাকি। আর উদ্ভিদ থেকে যেগুলো আমরা গাছ থেকে পাই, হলুদ কমলা বর্ণের সবজি, মিষ্টি কুমড়া, সবুজ শাক, ভিটামিন এগুলোকে। এখানে আরেকটা কথা আছে, ক্যারোটিন জাতীয় সবজি কোনগুলো? যেগুলোর মধ্যে একটু হলুদ বর্ণ থাকে বেশি, হলুদ যেমন গাজর, মিষ্টি কুমড়া, এগুলোকে আমরা ভিটামিন এছাড়াও ক্যারোটিনের মধ্যেও ফেলতে পারি, ক্যারোটিন জাতীয় খাবারও বলতে পারি। আচ্ছা, এই ভিটামিন এর অভাবজনিত অবস্থা কি? অভাবে কী হয়? চোখের উজ্জ্বলতা নষ্ট হয়, তারপর অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়। ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এগুলো সবগুলোই আমাদের অভাব ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন এর অভাবজনিত রোগগুলো কী কী রোগ সেটা এখন আমি বলবো। ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা, জেরপ্থ্যালমিয়া একটু আগে যেটা বললাম, কনজাংটিভাল জেরোসিস, এগুলো সব তোমার এই ভিটামিন এর অভাবে, কর্নিয়াল জেরোসিস, তারপরে ক্যারোটোমেলিয়াস, এগুলো সব কিছু, বিটস স্পটস, এগুলো সব কিছু কিসের থেকে হচ্ছে? ভিটামিন এর অভাবে হচ্ছে। আচ্ছা, এর প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এখন একটু তোমাদের এগুলো একটু বলি। আমি যে বললাম জেরপ্থ্যালমিয়া, তারপরে জেরপ্থ্যালমিয়াটা কি? রাতকানা রোগটা আমরা জানি যে এই রোগটা কি হচ্ছে, দিনের আলোতে দেখতে পেলেও সন্ধ্যা হতে হতেই কিন্তু অল্প আলোতে আর দেখতে পায় না, এটাকে আমরা রাতকানা রোগ বলতে পারি। ঠিক আছে? এটা সংশ্লেষণের জন্য ভিটামিন এর প্রয়োজন হয়। এটা ভালো যে রক্তে ভিটামিন এর মাত্রা কম থাকলেও রড পিছনের সংশ্লেষণ কমে যায়, অল্প আলোতে দেখতে অসুবিধা হয়, এই অবস্থাকেই রাতকানা রোগ বলা হয়। এটা যখনই সন্ধ্যা আলোটা কমে আসবে তখনই কিন্তু একটা সমস্যাটা দেখা দেয়। জেরপ্থ্যালমিয়াটি চোখে কর্নিয়া ও কনজাংটিভা আক্রান্ত হয়, জেরপ্থ্যালমিয়া রোগটা। তো এগুলা প্রত্যেকটা তোমাদের আমি কালার ছবি দেখাতে পারলে বুঝতে পারছা, আমি আগামীতে দেখাবো চোখের যে জেরপ্থ্যালমিয়া রোগটা কীভাবে হচ্ছে এগুলো। তো এই যেমন বিটস স্পটসটা কি? ভিটামিন এর অভাবে চলতে থাকলে চোখের কনজাংটিভা শুদ্ধ হয়, ফলে আবরণ আবরণটা ঘোলাটে হয়। এবং এগুলো আমরা আসলে ডাক্তারি ভাষায় আরও ভালো বলতে পারবো, তবে এখন আমরা যেটা পড়ার জন্য বুঝতেছি সাধারণভাবে একটু ঘোলাটে, এবং চোখের সাদা অংশে ছোট চকচকে সাদা দাগ পড়ে, এটাকে বলে বিটস স্পট। আচ্ছা, এর প্রতিকারটা কি? ভিটামিন এর অভাব থেকে মুক্ত হতে হলে আমাদের কী হবে? প্রতিকার করতে হবে কি? গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ যুক্ত খাবার খাওয়াতে হবে। যেমন কলিজা, মাখন, ঘি এগুলো। তারপর হচ্ছে জন্মের পর শিশুকে মায়ের বুকের দুধ, শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধটাকে তোমাদের আমি আগেও বলেছিলাম, জন্মের সাথে সাথে মাকে যে দুধ, বাচ্চাকে যে দুধটা দেওয়া হয় সেটাকে শাল দুধ বলা হয়। সেটা একটু ঘোলাটে সে যাই হোক, আগে তোমাদের আমি বলছি। তারপর অন্ধত্ব নিবারণের জন্য শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। তোমরা দেখছো তোমাদের বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা বা ছোটো ভাই বোন থাকলে তোমার 5 বছরের মধ্যে আমরা একটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তোমরা সবাই এটাতে অভ্যস্ত, দেখছো ওষুধটা।
তারপরে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। না এটা কিন্তু বুঝা মানে সবাই যদি না জানে তাহলে তো বুঝবে না যে এটা কিভাবে কি করতে হবে। 6 মাস বয়সের পরে বাড়তি খাবার যখন দেওয়া হবে তখন এর পাশাপাশি অবশ্যই ভিটামিন যুক্ত খাবারের ব্যবস্থা বেশি রাখতে হবে। হ্যাঁ, এই গেল আমাদের ভিটামিন এরপর আসতেছে আমাদের দ্রবণীয় ভিটামিন কি বলছি, ভিটামিন এ ডি ই কে। আচ্ছা, তাহলে ভিটামিন এ ডি কে এরপর আসতেছে আমরা ভিটামিন ডি। এখন আমি আরেকটা কথা বলিনি, আমরা যে ভিটামিন এতে পড়েছি যে ভিটামিন এর কাজ, ভিটামিনের উৎস, ভিটামিনের অভাবজনিত রোগ প্রতিকার, প্রতিটাই কিন্তু ভিটামিন এতে যেভাবে আসছে ভিটামিন ডি তো প্রত্যেকটা ভিটামিনের খাদ্যপ্রাণ প্রত্যেকটারই কাজ, অভাব, প্রতিকার, প্রতিরোধ সবগুলো একই টাইপের, একই রকম নিয়মেই পড়তে হবে আমাদের। তবে কাজটা ভিন্ন। ভিটামিন এর অভাবে কী রোগ যেটা হচ্ছে, ভিটামিন ডির অভাবে কী হচ্ছে, এর কাজ প্রত্যেকটা আলাদা আলাদা। সেই জন্য আমাদের একটু এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় তোমাদের ভাইভাতে যখন জিজ্ঞেস করা হয় যে ভিটামিন ডির অভাবে কী রোগ হয়, তখন অনেকে বলে ফেলো কী হচ্ছে, রাতকানা রোগ হয়। আসলে তা না, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। আর তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটাই আলাদা আলাদা করে। এখন আমরা পড়ব ভিটামিন ডি। ভিটামিন ডিটা চর্বিত দ্রবণীয় ভিটামিন, সেটা আমরা জানি। এই ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল। উত্তাপ, অম্ল এবং ক্ষার এই ভিটামিনের ক্ষতি করতে পারে না। কি বলছে, উত্তাপ, অম্ল এবং ক্ষার এই ভিটামিনের ক্ষতি করতে পারে না। আচ্ছা, আমরা কিন্তু এখন চর্বিত দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ি। চর্বিত দ্রবণীয় ভিটামিনটি কি, ভিটামিন এ ডি ই কে। আজকে কিন্তু আমি চর্বিত দ্রবণীয় ভিটামিনটা শেষ করব, কারণ এই চ্যাপ্টারটা আমাদের অনেক বড়, ডিটেলস পড়তে গেলে আমাদের সময় অনেক বেশি লাগবে। সেই জন্য আমি আজকে একটু এই ভিটামিন চর্বিটা শেষ করব, তারপর আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন চলে যাব, ভাগ ভাগ করে পড়াবো। তো এই ভিটামিনের কাজ কি, ভিটামিন ডি এর প্রধান কাজ হলো ক্যালসিয়াম ফসফরাসের শোষণ সহায়তা করা। ভিটামিন ডি এর প্রধান কাজ। তারপরে অস্থিদন্ত গঠনে মজবুতকরণে সহায়তা করে। অন্ত্রে ভিটামিন ডি এর জন্য ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে, মানে ক্যালসিয়ামটা বেশি করে গ্রহণ করতে হবে। ভিটামিন ডি রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। হাড়ে ও দাঁতে ক্যালসিয়াম ফসফেট সঞ্চিত হওয়ায় সহায়ক অ্যালকোহলিক ফসফেট নামক এনজাইমের কাজ নিয়ন্ত্রণ করে। রিকেট ও অস্টিওমালাইসিয়া রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডির অভাবে মূলত বিশেষ করে রিকেট রোগটাই বেশি হয় এবং অস্টিওমালাইসিয়া হয়ে থাকে। আচ্ছা, এর উৎসটা কি? এর উৎস হচ্ছে রিকেট রোগের মানে ভিটামিন ডির উৎসটা আমরা কিসের থেকে পাচ্ছি? মূলত ভিটামিন ডির উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো থেকে চামড়ার নিচে এডিপাস টিস্যুতে ভিটামিন ডি তৈরি হয়। এখন কিন্তু এই যে করোনার মধ্যে ডাক্তাররাও কিন্তু বিশেষ করে বলে যে ভিটামিন ডি বেশি করে, ভিটামিন ডি ক্যাপসুল দিচ্ছে, ভিটামিন ডি বেশি করে খেতে বলে। এটা প্রধানত আমরা সূর্যের আলোর থেকেই কিন্তু আমরা বেশি করে ভিটামিন ডিটা পাই, সেটা আমরা সবাই জানি। সেই জন্য আমাদের বেশি করে সূর্যের তাপ, যদি বাইরে আমরা হাঁটাচলা করি, আমাদের শরীরে তাপটা লাগাই, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডিটা আমরা প্রচুর পরিমাণে পেতে পারি। আচ্ছা, ভিটামিন ডির অভাবের ফলে কি হচ্ছে? ভিটামিন ডির অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ এবং বয়স্কদের অস্টিওমালাইসিয়া রোগ হয়ে থাকে। রিকেট ও অস্টিওমালাইসিয়ার মানে কীভাবে হচ্ছে কী রোগ, সেটা আমি বলতেছি একটু পরে। তাহলে এই ভিটামিন ডি এর অভাবে কী রোগ হচ্ছে? ভিটামিন ডি এর অভাবে রোগ হচ্ছে আমাদের রিকেট রোগ এবং বড়দের হচ্ছে অস্টিওমালাইসিয়া। অস্টিওমালাইসিয়া এই রোগগুলো কি? রিকেট রোগটা কি? রিকেট রোগটা হচ্ছে শিশুদের, রিকেট রোগটা বেশি হয় দেহে ভিটামিন ডির অভাব যখন হয়, তখন ক্যালসিয়াম ফসফরাস শোষণ কমে যায়, ফলে শিশুদের হাড় ঠিকমতো বৃদ্ধি পায় না। শিশুদের হাড়টা তখন বৃদ্ধি পায় না এবং কি হচ্ছে, বাঁকা হয়ে যায়। হাড়ের গঠন ঠিকমতো হয় না, আকৃতিগুলো বাঁকা হয়ে যায়, পিঠের হাড় উঁচা হয়ে যায়। এগুলা। আর অস্টিওমালাইসিয়াটা কি? এই অস্টিওমালাইসিয়া রোগটা হচ্ছে কীরকম? আচ্ছা, আগে ভিটামিন ডিটা বলি। এই রিকেট রোগে এরকম তো লক্ষণটা কি? হাড়ের গঠন, রিকেট রোগের লক্ষণটা কি হচ্ছে?
হাড়ের গঠন ও আকৃতি পরিবর্তন হয়ে যায়, লম্বা হয়, যেটা বললাম ধনুকের মতো হয়ে যায়, পিছনটা বেঁকে ধনুকের মতো হয়ে যায়। দাঁত গঠন হতে দেরি হয়, শিশু ভীরু অস্থির প্রকৃতির হয়। অনেক সময় বাচ্চাদের, সাধারণত আমরা জানি যে 1 বছরের মধ্যেই বাচ্চাদের 7-8 মাস পর থেকেই বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয়, কিন্তু এই রিকেট রোগের অভাব যদি হয়ে থাকে তাহলে কিন্তু দাঁতটা সঠিক সময়ে উঠে না, দেরি হয়। তো এটার মূলত কারণ ভিটামিন ডির অভাবেও হয়ে থাকে। ভিটামিন ডির অভাব হলে মাথার খুলি বড় হয়ে যায়। মাথার যে আমাদের খুলিটা আছে সেটা কিন্তু কি হচ্ছে, অনেক নির্দিষ্ট যে একটা মাপ আছে শরীরের দেহের অনুসারে, সেটা দেহের চাইতে আরও বেশি দ্বিগুণ হয়ে যায়, বড় হয়ে যায় মাথার খুলিটা। পায়ের কবজি, হাঁটু ও পায়ের গোড়ালির মধ্যে মোটা হয়ে যায় এবং জোড়াগুলো ফুলে ওঠে, জয়েন্টগুলো ফুলে ফুলে ওঠে। বুকের পাঁজরের হাড়গুলো একটির ভিতরে অন্যটি ঢুকে যায় এবং দেখে ফুসফুসের আক্রান্ত হয়, চাপ যখন পড়ে তখন ফুসফুস। তো এই ভিটামিন ডির লক্ষণগুলো আমরা দেখলাম। এর প্রতিকারটা কী করব আমরা? জন্মের পর মায়ের বুকের দুধ, শাল দুধ শিশুকে অবশ্যই খাওয়াতে হবে। একটু আগেও বলছি আমি 6 মাসের, এগুলো 6 মাস থেকে শিশুর বাড়তি খাবারের মধ্যে ভিটামিন ডি রাখতে হবে। হ্যাঁ, প্রধান হচ্ছে সূর্যের আলো। আমরা জানি ছোটো বাচ্চাদের আমরা তেল মেখে যদি রোদের মধ্যে রাখি তাহলে কী হচ্ছে, ভিটামিন ডিটা ভালো মতো সে পাচ্ছে। কমপক্ষে তাকে 30 মিনিট, আমরা যদি আধা ঘন্টা একটা বাচ্চাকে রাখি তাহলে কিন্তু সে মোটামুটি ভিটামিন ডি সংগ্রহ করতে পারে। এবং যে কোনো অসুখে যদি বেশি হয়ে যায় আমরা ডাক্তারের কাছে নিতে হবে আমাদের। আচ্ছা, অস্টিওমালাইসিস কি বয়স্ক ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের কিন্তু এই ভিটামিন ডির অভাবে এই রোগটা হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের দীর্ঘদিন সূর্যের আলোর সংস্পর্শে না আসার কারণেও এই রোগের সৃষ্টি হয়। আচ্ছা, এই রোগ মানে ক্যালসিয়াম ফসফরাস দুইটাই একদম শেষ হয়ে যায় শরীর থেকে। সেই জন্য দেখা যায় যে বয়স্কদের গা হাত পায়ে ব্যথা হয়, হাত পা বাঁকা হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার তাকে বেশি করে ক্যালসিয়াম ট্যাবলেট, ভিটামিন ডি ক্যাপসুল এগুলো খেতে বলেন। কোমরে, হাটের গঠন, পায়ের গিরা শেষ, মানে সব কিছু, পায়ের আর মেরুদণ্ড সব বাঁকা বাঁকা হয়ে যায়, হাত পাগুলো আঙ্গুলগুলো বেঁকে যায়। এগুলো হচ্ছে অস্টিওমালাইসিস বয়স্কদের হয়ে থাকে। এরপরে যেটা আসতেছে ভিটামিন ই। ভিটামিন ইটা কি? এই ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল। ভিটামিন ই চর্বিতে দ্রবণীয়, সেটা আমরা জানি। এটি তাপ ও অম্লে নষ্ট হয় না, একে, এগুলো সব একই তো চর্বিতে দ্রবণীয়, তো সেই জন্য একে, তবে ক্ষারে সামান্য নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভিটামিন এর কাজটা কি? ভিটামিন ই ক্যারোটিন জারণের হাত থেকে রক্ষা করে, এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে ভিটামিন ই সহায়তা করে। আচ্ছা, তারপরে হচ্ছে ভিটামিন ই রক্তে লোহিত কণাগুলোকে জারণের হাত থেকে রক্ষা করে, দেহের অবাঞ্ছিত জারণ রোধ করে। এগুলো হচ্ছে ভিটামিন ডি এর কাজ। এরপরে আসা যাক ভিটামিন ডি এর অভাবজনিত কি হচ্ছে। ভিটামিন ডি এর অভাবে কি হচ্ছে? মানবদেহে ভিটামিন ই এর অভাব হলে বন্ধ্যত্ব দেখা দেয়, ফলে নারী ও পুরুষ সন্তানের উৎপাদন বৃদ্ধি পায়। তৎপরতা ভ্রূণের, যেটা বললাম ভিটামিন ইটা হচ্ছে যে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে ভিটামিন ই সহায়তা করে, দেহের অবাঞ্ছিত জারণ রোধ করে, অকালে বার্ধক্য রোধ হয়ে যায়। আচ্ছা, অভাবজনিত অবস্থাটা কি? ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, গর্ভপাত ঠিক মতো হয় না, বিশেষ করে মহিলাদের সন্তান হতে দেরিতে সন্তান জন্ম হয়, এগুলোর দিকেও খেয়াল করতে হবে। তারপর এগুলো আমরা ভিটামিন ইটা আমরা কোত্থেকে পাচ্ছি, কোন কোন খাবার থেকে পাচ্ছি? ভিটামিন ইর উৎকৃষ্ট উৎস হচ্ছে কি? বাদাম, মাছ, মাংস, ডিম, এগুলো। শাক সবজিতে বিশেষ করে এই ভিটামিন ইটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এর অভাবে কি হচ্ছে? ভ্রূণের বৃদ্ধিটা হচ্ছে না, গর্ভপাত উৎস বলছি। তো তেল জাতীয় তেলবীজ ভিটামিন ইর উৎকৃষ্ট উৎস বললাম, মাছ বা এগুলো। এরপর আসতেছে ভিটামিন কে। এই ভিটামিন কেটা হচ্ছে
চর্বিত দ্রবণীয়, তো এগুলো আমরা পড়তেছি, বুঝলাম একসাথে। ভিটামিন কে হরিদ আর্দ্রতা, বায়ু তাপ সহনশীল। আচ্ছা, এর কাজ কি? ভিটামিন কে এর প্রাথমিক কাজ লিভারে নামক প্রোটিন তৈরি করে। লিভারের মধ্যে আমাদের প্রোটিনটা তৈরি করার কাজে সহায়তা করে এবং রক্ত জমাট বাঁধার জন্য অত্যাবশ্যক। ভিটামিন কেটা কিন্তু অনেক সময় দেখবা যে হাত যখন কেটে যায় বা কোথাও যদি কেটে যায় সহজে কিন্তু রক্ত জমাট বাঁধে না, মানে কিন্তু এই ভিটামিন কেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং যকৃতের স্বাভাবিক কার্যকলাপ রক্ষা করে ভিটামিন কেটা। উৎস কি? সবুজ শাকসবজি, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ, এগুলো সব কিছু আমরা এই ভিটামিন কে উৎস। এর অভাবে কি হচ্ছে? ভিটামিন কে এর অভাব হলে রক্তে জমাট বাঁধা ব্যাহত হয়, যার ফলে সামান্য আঘাত পেলেও প্রচুর রক্তক্ষরণ হয়। কারণ এটা তো রক্ত জমাট হয় না, তো ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে দেখবেন যে কোনো সামান্য একটু অল্প কেটে গেলেও কিন্তু রক্ত আর বন্ধ হতে চায় না সহজে। তো এটা হচ্ছে এই গেল আমাদের ভিটামিন কে। তাহলে আমরা আজকে মোটামুটি কি পানিতে দ্রবণীয় ভিটামিন পড়লাম না চর্বিত দ্রবণীয় ভিটামিন পড়লাম? আমরা ভিটামিনটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? ভিটামিনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এগুলো হচ্ছে কিসের? চর্বিত দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কি বললাম? কোনগুলো? ভিটামিন বি কমপ্লেক্স, রিবোফ্লাভিন, থায়ামিন, এগুলো। তাহলে আজকে আমরা মূলত এই চর্বিত দ্রবণীয় ভিটামিনটা আমরা শেষ করে ফেললাম। কি কি? ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটা আমরা প্রত্যেকটার উৎস কি, এটার কাজ কি, এটার অভাবে কি রোগ হচ্ছে, এটার প্রতিরোধ, এগুলো সবগুলোই আমরা জানলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা আজকে চর্বিটা শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো আছে, ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ, সেইটা আমরা আলোচনা করব। ঠিক আছে? তাই ছাত্রীরা আজকে এটুকুই, এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।